কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো সোনাবাবার স্কুল ছুটি। তো খুব বড় না, একদম একটা শর্ট মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে। আর তোমরা তো জানো আমি বরাবরই বলি, ছেলেটা যেদিন বাড়িতে থাকে আমি ওর সাথেই বেশি সময় দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটা তো আমার পরে, এটা আমার শখের বশে টাইম পাস এটা। হ্যাঁ, সোনা বাবা থাকলে আগে সোনা বাবাকে সময় দিই। তো যেহেতু ছেলেটার আজ ছুটি, তো ওই জন্য আজ আর একদম বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, খুব শর্ট একটা ভিডিও শেয়ার করব। তো দেখো আজ সকালে, আজকে তো আর কোনো টিফিনের কোনো ব্যস্ততা নেই। সকালে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি আগে ছাদে। অনেকগুলো কুমড়োর ফুল ফুটেছে, তো সেগুলোই তুলে নেব। সেগুলো নিয়ে ফুল টুলগুলো নিয়ে নেব। আর ওর যেদিন স্কুল না থাকে সেদিন একবারে ফ্রেশ হয়ে আগে ছাদে আসে, এসে ফুলগুলো নিয়ে যায়। তো সেটাই নিয়ে যাব। আর রোজই বৃষ্টি হচ্ছে, মানে সবসময় বৃষ্টি হচ্ছে, থেকে থেকে আসছে যাচ্ছে, একদম ভিজে খুব স্যাঁতস্যাঁতে ওয়েদার। আর রোদ্দুর তেমন একটা নেই বললেই চলে, ভীষণ একেবারে মানে মেঘলা ওয়েদার। তো ফুল টুল নেওয়া কমপ্লিট, তুলে নিয়ে দেখলে চলে এসেছি, এসে নিচে ঝাটপাট দিয়ে ভগবানকে ধূপধুনো দেখিয়ে নেব। আর ও যেহেতু স্কুল ছুটির দিন আমি খুব একটা ডাকি না। ওর বাবা উঠে পড়ে ছুটি, তাই কি খুব বেলা করে না, তাড়াতাড়ি উঠে পড়ে। আর বাবা ডাকলেও উঠে পড়বে, ওর বাবা এক ডাক দিলে উঠে পড়ে বাবার সাথে। আমি যতই ডাকি না কেন উঠবে না, তো ওই জন্য আমি আর ডাকি না। ছুটির দিন একটু শুয়ে আছে, আর বললাম না খুব বেশি বেলা করে না, উঠে পড়বে সকাল সকালই। তো ওই জন্য আমি আর ডাকা লাগে না। তো দেখো নিচে এই যে এবার ধূপধুনো দেখিয়ে নেব ভগবানকে। আর আজকে যেহেতু ও থাকবে, ওকে পড়ানো আছে। ছুটির দিন থাকলে, স্কুল না থাকলে সকালে তো বাড়িতেই আমি ওকে পড়াই। তো সেটা থাকেই। হ্যাঁ, তো এইসব চলে আর কি ওর সাথে। তো ওই জন্য আর একদম বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয় না। তো এখানে ঝটপট করে নিচে ভগবানকে ধূপধুনো দেখিয়ে নেব। আর সকালে উঠে প্রথমে আমার এই কাজগুলো থাকে, ভগবানকে সেবা দেওয়া, ভগবানকে জাগানো। আর সকালবেলায় উঠে মানে ভগবানের পুজো আর্চা দিলে ঘরেরও একটা পজিটিভ ভাইব আসে। আর ভীষণ মানে মনটাও একটা পজিটিভ, মানে মনের দিক থেকেও একটা পজিটিভিটি পাওয়া যায়। ভীষণ ভালো লাগে, একটা আলাদা এনার্জেটিক পাওয়া যায়, সারাদিন একটা কাজে একটা এনার্জি পাওয়া যায়। তো ওই জন্য একদম ঘুম থেকে উঠে, আমার ওই বাড়িতেও ছিল 3 বেলা পুজো, মানে এখনও আছে, আবার এখানেও এসেছি, তাই সেম 3 বেলা পুজো। তো অনেক দিন তোমাদের সাথে ভগবানকে জাগানোর ভিডিও শেয়ার করা হয় না, তা ভাবলাম চলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু তার সময় আছে, ছেলেটার স্কুল নেই, অন্যদিন ব্যস্ততা থাকে। তা ওই জন্য আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এবার আমার গোপুসোনা একে একে সমস্ত ভগবানরা সব ঘুম থেকে উঠে পড়বে। তা আমার পুজো পাঠ কমপ্লিট, এখানে সমস্ত কিছু কমপ্লিট। আর ওখানে ছেলেটা পড়ছে, আর আমি এখানে বেডটা ক্লিন করে নিচ্ছি, আর কন্টিনিউয়াসলি ওর সাথে কথা বলছি। আর আমি যখন কোনো কাজে আসি না, ওকে বলি একটু ওকে লিখতে দেওয়া আসিও অ্যাকচুয়ালি। আর আমার ছেলেটা এত বড় বদমাইশ, ও লিখবে না ঠিক, এমন কিছু একটা কঠিন পড়বে, মানে কঠিন কিছু যেটা আমাকে বলতে হবে, বা কঠিন কিছু লিখবে যেটা মানে মা করতে থাকবে। আমি সহজ কিছু একটা দিয়ে আসি যে এটা লেখো, এটা পড়ো, না ওর হবে না, ও ঠিক কঠিন কিছু একটা বের করে বসে থাকবে। তা আমি কিন্তু কন্টিনিউয়াসলি ওর সাথে কথা বলছি, মানে ওকে পড়াচ্ছি, ও পড়ছে, আর সে সাথে কাজ করছি, কারণ বসে থাকলে তো হবে না, কাজ করতে হবে। তো ওই জন্য তা ঝটপট চলো বেডটা ক্লিন করে নিই। তো ঝটপট সেগুলো একটু ক্লিন করে নেব, নিয়ে টিয়ে যে। আর সমানে কন্টিনিউয়াসলি তো মুখ চলছে, মানে মুখ আর হাত দুটো একসাথে চলে। তো যাই হোক, সেগুলো এখানে পরিষ্কার করে নিলাম। আর এটা টি টেবিলটা থাকে, ও হওয়ার থেকে এই টি টেবিলটা এখানে রাখা হয়। আগে যখন একদম মানে বলো না হওয়ার থেকে দুধ ফুদ ওষুধপত্র সব থাকতো, এখন আর লাগে না, তবু টেবিলটা আছে, তো ওটার পরে টুকটাকি জিনিস থাকে, তো সেটা একটু ঝটপট দিয়ে নিলাম, একসাথে রোজই দেওয়া হয়। দিয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছি, প্রায় 10টা বাজে। এখানে আলু ভাজা, পটল ভাজা, ঘ্যাটকুলে ডাঁটা সিদ্ধ হচ্ছে, পাশে ডাল হবে, অনেক কিছু রান্নাবান্না হবে, তা ঝটপট বসিয়ে দিয়েছি। আরও তারপরে পড়িয়ে নিচ্ছিলাম, পড়িয়ে নিয়ে একবারে উঠি, তো একপাশে রান্না হচ্ছে আর একপাশে রুটি করে নিচ্ছে আটা মেখে ঝটপট করে। তা দুপাশে দুটো উনুনে বসিয়ে দিয়েছি, কারণ একটা একটা করে আর হয় না, অনেকটা লেট হয়ে যাবে। তা ওদিকে রান্নাও হতে লাগুক, এদিকে আটা মেখে রুটিটাও করে নিই ঝটপট করে, তা সেটাই করে নেব। আর রান্নাবান্নাও আজকে হবে আলু ভাজা, পটল ভাজা, ক্যাটকুলে ডাঁটা ভাজা, এটা আমার ভীষণ পছন্দের, তোমরা সবসময় শোনো। পাতাটাও খাই, পাতা বাটা, কিন্তু ওই ডাঁটাটা ভীষণ 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 পছন্দের। আর এখানে করেছিলাম মুগের ডাল কাঁঠালের আঁটি দিয়ে, সেটা একটু ঘি দিয়ে নিলাম লাস্টে, দিয়ে ঘি দিয়ে নাড়িয়ে নিলাম। আর মুগের ডালে ঘি না দিলে ভালো লাগে না, তাই সেটাই নামিয়ে নিলাম। কড়াইতেও দিলে হয়, তাই আমি ভুলে গিয়েছিলাম, তা নামানোর পরে দিয়ে নিলাম, সবই নামালাম। আর এই যে কাঁঠালের আঁটি দিয়ে, এটা আজকে নিরামিষই করবো, ভীষণ ভালো লাগে, আমাদের বাবাও ভীষণ পছন্দ করে, আমারও খুব ভালো লাগে, মানে এটা হলে আমার ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না, এরকম একটা ব্যাপার।
খুব 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 পছন্দের এটা। তা সেটাই করে নিচ্ছিলাম, আর এই যে পাশে ভাতও বসিয়ে দিয়েছি। তা ঝটপট করে সেগুলো করে নেবো। নিয়ে আমি করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, আলু ভাজা পটল ভাজা দিয়ে সকালে রুটি। তা সে আর আলুর সাথে না পেঁয়াজ, মানে আলু পেঁয়াজ একসাথে ভাজলেও দারুণ লাগে, কিন্তু যেহেতু নিরামিষ আমাদেরও বাবা খাবে, তাই জন্য শুধু আলুই ভেজেছি। তারপর এখানে টুকিটাকি কাজ ছিল সেগুলো করে একবারে স্নান করে ছাদে চলে এসেছি। আর আকাশের অবস্থা ভীষণ খারাপ, তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো ছেলেটা ঘুরঘুর ঘুরঘুর করছে, দেখেছো, সবসময় পায়ে পায়ে থাকে। তো এখানে একবারে অনেকগুলো জামা কাপড় নিয়ে এসেছি, একবারে নেড়ে টেড়ে ছাদে দিয়ে, তাই যাবো না, ছাদে দিয়ে যাই, হাওয়া বাতাসে শুকোবে, তাই ওই জন্য নিয়ে এসেছি ছাদে, কারণ একদমই রোদ্দুর নেই, ভীষণ বাজে ওয়েদার, জানো না। ছেলেটা দেখো ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে। ও বাড়িতে থাকলে সবসময় লেজুরের মতন থাকে। তো একটু বকাঝকা দিই, দুষ্টুমি করে, কিন্তু পরে নিজেরও খুব খারাপ লাগে, বকলে পরে নিজেরও খুব কষ্ট হয়। বা ও যখন ঘুমিয়ে থাকে ইয়ে করে, তখন খুব মানে সেই দুষ্টুমিগুলো খুব মিস করি আর কি। আর এই তো চোখের পলকে দেখতে দেখতে বড় হয়ে যাবে, তখন সব কিছু শান্ত হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, তখন এই দুষ্টুমি ছোটোবেলাটা তখন শুধু স্মৃতি হয়ে থাকবে, মনে পড়বে কত দুষ্টুমি করতো। আর দেখতে দেখতে ছেলেমেয়েরা বড় হয়ে যায়, আর চোখের পাতা ফেলতে না ফেলতেই, তো সেগুলো সময় সময় ভাবি, কিন্তু যখন দুষ্টুমি করে বদমাইশি করে তখন খুব রাগ হয়, কষ্ট হয়, তখন একটু বকাঝকা দিই আর কি। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি পুজো পার্বণ, মানে দুপুরের পুজো পাঠ করে নেব। আর এটা ভীষণ শান্তির জায়গা, এখানে আসলে না সমস্ত দুঃখ কষ্ট রাগ অভিমান সব কিছু যেন দূর হয়ে যায়, শুধু মানে শান্তি আর অপার শান্তি। সব কিছু ভগবানের চরণে সঁপে দিই, আর ভালো মন্দ সবটাই ভগবানের হাতে। ভগবান জানে সবটা, আর ওনার যে কাছে যেটা ভালো মনে হবে, সঠিক মনে হবে সেটা করবে। আর সবসময় ভগবানের চরণে সেটাই জানাই। আর আমাদের তো চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, সব কিছুই ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছি, যাতে ভালো হয় মঙ্গল হয় সেটাই উনি করবেন। আর ভীষণ ভীষণ মানে শান্তির জায়গা এই কাজটা। 3 বেলা পুজো, তার সকাল আর দুপুরের পুজোটা আমি দিই, রাতের পুজোটা মায়ে দেয়। কোনো দিন সুবিধা অসুবিধা কারণবশত আমি দিলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দুবেলা পুজো বাধা ধরা আমিই দিই। তো দেখো এখানে পুজো পাঠও কমপ্লিট, আর সবাই ভগবান দর্শন করো, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণের সব সময়। এটুকুই তো প্রার্থনা আমরা করতে পারি, এটুকুই চাইতে পারি প্রত্যেকের জন্য। এছাড়া আর কী বা চাইতে পারি, যে সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। আর ভগবান বলে তুমি অন্যের ভালো চাও, অন্যের মঙ্গল চাও, আমি তোমার ভালো করব, তোমার মঙ্গল করব। তা সবসময় সবার ভালোই প্রার্থনা করা ছাড়া আর কী বা করতে পারি, এটুকুই চাইতে পারি ভগবানের কাছে। আর মন থেকে এটাই চাই সবসময়, যে সবার ভালো হোক। কারণ আমার বাবা সবসময় একটা কথা বলে যে একার সুখে সুখ না, সবাইকে নিয়ে সুখী থাকাটাই হলো আসল সুখ। তাতে হয়তো অনেক কিছু জীবনে হবে না, কিন্তু দেখবে খুব ভালো থাকবে, সুখে থাকবে। তো সেটা খুব মানে মাথার মধ্যে ঘোরে সবসময়, বা মনে মনে গেঁথে গেছে সেই কথাটা, যে সবার সুখেই নিজের সুখ, যে সবাইকে নিয়ে ভালো থাকাটাই হলো আসল থাকা। একা একা থেকে 4 তলা বাড়িতে থাকলাম, অনেক গয়নাগাটি দামি শাড়ি চুড়ি পরলাম, খুব ভালো মন্দ পোলাও বিরিয়ানি খেলাম, সেটাতে সুখ না। সবাইকে নিয়ে ডাল ভাত খেয়ে সবাইকে নিয়ে থাকতে পারলে সেটাই হলো প্রকৃত সুখ, আসল সুখ। সবার মাঝেই কিন্তু সুখ। তাও আমরা এক একজন এক এক রকমভাবে সুখ খুঁজে পাই, কেউ একা থেকে সুখ খুঁজে পায়, কেউ সবার সাথে থেকে সুখ খুঁজে পায়। এক একজনের কাছে এক এক রকম সুখের সংজ্ঞাটা। তো যাই হোক, কারোর সাথে কারোর মিলবে না, আমার এই কথার সাথেও হয়তো অনেকের মিলবে না। তো দেখো তারপরে পুজো পাঠ কমপ্লিট করে চলে এসেছি। এখানে ওই কুমড়োর ফুলগুলো তুলে এনেছিলাম না সকালে, ওগুলোর বেগুনি করবো, আর গাছের থেকে একটা বেগুনও পেরেছিলাম, আজকে পারিনি, কয়েকদিন আগের ছিল, তো সেটাও ভাবছি আজকে একটু বেগুনি করে নেবো, গাছেরই বেগুন। তা সেটা এখানে বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে সবটা এখানে ম্যারিনেট করে রাখছিলাম, রেডি করে রাখছিলাম, ব্যাটারটা আর কি গুলে পরের বাবা আসলে গরম গরম ভেজে নেব। তা সেটা এখানে রেডি করছিলাম, যে করে রাখি, এগুলো করতে টাইম লাগে। সমস্ত ফুল টুলগুলো বেছে বেগুন টেগুনগুলো কেটে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, আর বেসন টাসন সব এখানে মানে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। তো সেটাই করব, এই যে গাছের বেগুন আর গাছের কুমড়োর ফুলের বড়া, একদম পিওর অর্গানিক, কোনো সার বীজ তেল নেই, আর খাওয়াও ভীষণ ভালো। তো যাই হোক, সেটাই রেডি করছিলাম। তো আজ এই পর্যন্ত, আর বেশি একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, চলো দেখাবে অন্য একটা ভিডিওতে। আজ এই পর্যন্ত, টাটা।